তুমি শোনো, যদি কলেমা ছেড়ে দাও তোমাকে আমি আমার চাকরদের মধ্যে নেতা বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1150 টাকা বেনামে আর 500 টাকা কোরআনের নামে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আর 4টা বস্তা কেউ পারবেন না বাবা? ওদিকে বাবা 36টা হয়েছিল, আর 4টা ব্যাগ পারবেন না? প্রথম দরটা একটু করে দিতাম। এই মা দেখেন, একটা মা পারেন? যদি পারেন ওই জি, কেউ রড দিতে পারেন? 2 বস্তা লেখেন আর বাপজির নামে। হ্যাঁ, 2 বস্তা মাঝে 500 টাকা দিয়ে দিলেন, 500 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। 38 হলো। আনোয়ারা 500 টাকা। আনোয়ারা বাবা। আইনুর 100 টাকা। বাবারে আর 2টা বস্তা লাগবে, 38টা হয়েছে। এই দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। ইমরান হোসেন সাহেব 2 বস্তা সিমেন্টে দাতা বলেন জিন্দাবাদ। 40 বস্তা সিমেন্ট হয়ে গেছে বাবারে। 50 কিলো 60 কিলো 1 কুইন্টাল করে রড লেখাতে পারবেন? রড যদি পারেন। হ্যাঁ দেখো, আনোয়ারা বাবা একটা, তাহলে 41টা হলো। আইনুর বাবা 2 বস্তা, তাহলে 43টা হলো। সুবহানাল্লাহ। এমনি ভাবে দিতে থাকেন বাবা। একটু সরে আসেন, এগিয়ে চলে আসেন, কেননা ফাঁকা রাখেন না। রাসূলের কায়নাত বলছে 3 জায়গায় ফাঁকা রাখতে নেই। বাবা একটু এগিয়ে চলে আসেন। শোনো আমার, ছিটিয়ে পিটিয়ে বসে না থেকে সুন্দরভাবে বসুন। 50 কিলো 30 কিলো সমিরুল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। যোগ্য মায়ে যোগ্য বেটা সমিরুল নামেতে 1000 টাকা দিল মসজিদ বানাতে। যে আশাতে যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন, দানকারী দান কবুল করো রব্বুল আলামিন। যে আশাতে যে নিয়তে করে গেছে দান, সুখে শান্তিতে ভরে দিও তাহার জীবন। কিবা দোয়া করবো মাওলা, কিবা আমি জানি, যার ওসিলায় হবে কবুল দোয়া তিনি মাকে মাদানি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা গো, কেউ যদি 50 কিলো 60 কিলো 1 কুইন্টাল করে রড লাগাতে পারেন, আমি জান ভরে আর একটা দোয়া করে দেব। এই হযরতে বেলালকে বারবার এত সুযোগ দেওয়া হলো। বেলাল বলছে, ও মাইয়া রে, শুনে নাও শুনে নাও, আমি আবার নবীর কাছে কথা দিয়ে এসেছি। আর আল্লাহর কোরআন বলছেন, ওয়াকুলু কাওলান সাদিদা। দেখেন বাবা, আরেকজন দিয়ে দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, বালা মুসিবত দূর করো। 900 টাকা দিয়েছে, তার দানকে কবুল করে নাও। নুরমান বিবি 2 বস্তা। আমার আরেকজন ভাই সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এমনি করে দিতে থাকেন। দেখো ইব্রাহিম দিয়েছে 200 টাকা। আরেকজন দিয়েছে বেনামে 550 টাকা। আল্লাহ তাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে নাও, হায়াতে তয়্যিবা দারাজ করো। আল্লাহ সুখে সংসারে জীবনটাকে সাজিয়ে দাও। জোরে বলেন আমিন সুম্মা আমিন। আর 1 কুইন্টাল রড দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার মনের আশা পূর্ণ করো, জায়েজ তামান্না পূর্ণ করো। বাবা গো, আমার মা খানা বোনেরা, এটা তাড়াতাড়ি দিবেন, যা পারবেন নবীর মহব্বতে দিবেন। বাবা নবীর প্রেমিকের কথা শুনছেন। এবার বেলালকে বলছেন, বেলাল তুমি তাহলে কলেমা ছাড়বা না? বলছেন না, জান যদি চলে যায় জান দিয়ে দেবো। জান দেনে সে नहीं डरते, গোলাম হবে মুস্তাফা সরকার যায় ইয়া রাহ যায় কুছ পরোয়া नहीं करता। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার মায়েরা, হযরতে হাফসে বেলালকে এবার টানতে 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 একটা ছোট্ট ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো। আর ছোট্ট ঘরের ভিতরে নিয়ে যাওয়া আর পরে সুবহানাল্লাহ বেলালকে বললেন, বেলাল দাঁড়িয়ে থাকো। এই বেলাল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। দাঁড়িয়ে থাকার পরে সুবহানাল্লাহ এদের আরেকজন 100 তাকে কবুল করে নাও। এবার বাবা বেলাল দাঁড়িয়ে আছে, আর উমাইয়া ঘরের ভিতরে ঘর ঢুকে গেছে। ঘরের ভিতরে ঘর। এবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। এই
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা কিনা চাবুক নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জীবনী বক্তা মাওলানা মিজানুর রহমান রিজভী সাহেব কিবলা। নারে তাকবীর, জাহাঙ্গীরের বিটি নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, জাহাঙ্গীরের বিটি উনি দিয়েছে 500 টাকা। আল্লাহ তাদেরকে কবুল করো, রুজিতে বরকত দাও। বাবারে 1 কুইন্টাল রড মনে বড় আশা নিয়ে চেয়েছিলাম। আচ্ছা কেউ দেওয়ার মতো নাই? 1 কুইন্টাল যদি না পারেন তো 60 কিলো দেন, 50 কিলো দেন, 20 কিলো দেন, 30 কিলো দেন। পারবেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এই যে রড দিচ্ছেন বাবা, আল্লাহ ঘর নির্মাণ হবে, এর চাইতে আর খুশি কি হবে? আচ্ছা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো, হায়াতে তয়্যিবা দারাজ করো, ভাই বোনের মহব্বতকে আল্লাহ তুমি দীর্ঘ আয়ু জীবিতান করো, বলেন আমিন সুম্মা আমিন। বাবা গো আর কেউ নাই বাবা রড দেওয়ার মতো? কেউ নাই? সুবহানাল্লাহ। এই দেখো মায়েরা যাতে এখানে না আসে, আমার মা এসছেন, যা হোক আলহামদুলিল্লাহ। 500 টাকা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো, ভালো মুসিবত দূর করো, হায়াতে তয়্যিবা দারাজ করো, আল্লাহ তুমি সকলে মনস্কামনা পূর্ণ করো, যারা বলেন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা গো আর একটা কেউ নাই যে হুজুর আমার মা চলে গেছে কবরে, এদের জন্য একটু দান করিয়ে। মা গো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানে, আসল দিয়া মুছে না কেউ আমার চোখের পানে, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এই মা সুবহানাল্লাহ, যার সুবহানাল্লাহ। কবরে চলে গেছে, এই 2 হাতে মায়ের বুকে মাটি দিয়েছেন। বাবা গো একটা ভাই পারবেন না যে 1 কুইন্টাল রড আমি মায়ের নামে দিয়ে দিলাম, যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ জীবন দিলেও শোধ হবে না। বাবা তাড়াতাড়ি করে দিয়েন, কেননা মা কঠিন জিনিস রে বাবা, মা যার নাই তারা জানে বাবা। সুবহানাল্লাহ। এই জন্য মা যাদের বেঁচে আছে বাবারে তারা মায়ের সেবা করো, মায়ের কথার মতো চলো, মায়ের উপরে খবরদার জোর দেখিয়ে কথা বলতে যাবেন না, কেন যত সন্তান আছেন মাতা পিতার পদতলে হলো জান্নাতের ঠিকানা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো তো এবার এখন অবস্থায় বেলালকে বাবা উমাইয়া ঘরের ভিতরে ঘর ঢুকে একটা মেয়ে সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো, ভালোবাসা দূর করো। আরেকজন বেটা আমার সুবহানাল্লাহ বাচ্চা ছেলে সুবহানাল্লাহ, যাও মাশাআল্লাহ উনি দিয়েছেন বাবা 110 টাকা, আল্লাহ তাদেরকে কবুল করে দাও, ভালোবাসা দূর করে দাও। তো বাবা হযরতে বেলালকে বলছেন, বেলাল এই বেলাল এটা কি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ এটা চাবুক দেখতে পাচ্ছি। বেলাল রে যদি কলেমা ছাড়ে না ছাড়ো তাহলে এই চাবুকের বাড়িতে তোমাকে জর্জরিত করা হবে, চাবুকের বাড়িতে তোমাকে মারা হবে। এবার বাবা হযরতে হাফসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চাবুকের দিকে তাকাচ্ছেন বাবা, দৃষ্টিপাত করে আছেন বাবা। এ জননী মা মনে রাখো আমার ভাইয়ের রাখো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা হযরতে বেলাল সুবহানাল্লাহ একেবারে দেখেই বড় ভয় লাগতে আছে, দেখে বড় শরীরের রোম খাড়া হয়ে যাচ্ছে, একেবারে চক 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 করতে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এই বেলাল এই চাবুক দেখে তোমার কি ভয় লাগে না? এই চাবুক দেখে তোমার কি ডর লাগে না? সুবহানাল্লাহ। কি নাম? আল্লাহ গো মিস্ত্রি ভাই এদিকে এসেন, মুসাফা করেন। আল্লাহ ঘর হেড মিস্ত্রি সুবহানাল্লাহ। এখন মিস্ত্রি মাথা গো, আল্লাহু আকবার। আর মাথা না দিলে বডির কোনো দাম আছে নাই। 1000 দিয়েছেন আর 4000 টাকা আপনি 1 মাস পরে দিয়েন, আপনার ইনকামে বরকত দিবে, লেবারে বরকত দিবে। দেখেন একটা চান্স, পাঞ্জাতনের মহব্বত 1000 দিয়েছেন, 5000 আপনি 1 মাস পরে দিয়ে দিয়েন, 2 মাস টাইম দিলাম, পারবেন না? নারে তাকবীর, নারে রিসালাত। হেড মিস্ত্রি সাহেব মারফুজ সাহেব 5000 টাকা দাও, বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। 4টা চেয়েছিলাম মনের আশা পূর্ণ হয়ে গেছে, এবার দরুদ পড়ে নেন, দোয়া করে দেব, আবার হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবা সেনে কালো শাফে শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সেরেদ আলী 2000 টাকা, মানুয়ার 100 টাকা, আর 2 বস্তা সিমেন্ট, তাহলে 47টা হয়েছে। আর 3টা দিলেই 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ হয়ে যাবে। দোয়াটা করে দিব আর 3টা পয়সা দেব। আমার মনে বলে চল পাহাতরে চাবড়ে তাতার দরবারে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিছুদিন সুবহানাল্লাহ। আগে এত ভিড় হয়েছিল না বাবা, যে লোকে জায়গা দেওয়া যাচ্ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন ধরতে পারে নবীর রওজা জালি, আল্লাহ বুঝতে পারে যেন মনের কালি। এই কথাটা তাড়াতাড়ি বলি। দিয়েছে বাবা 500 টাকা, তার পকেট হয় না যেন ফাঁকা, নবীর সাথে পায় যেন দেখা, আর দেখা পাওয়ার পরে যেন বলতে পারে কথা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মনে বলে চ পাহাতরে চাবড়ে তাতার দরবারে, আমার মনে বলে চল। একজন দিয়েছে বেনামে। আমার মনে বলে চ পাথরে চাবড়ে তাতার দরবারে, যাব যাব মনে করে, যাব যাব মনে করে, যেতে দেয় না শয়তানে দাতা তোমার দরবারে। আমার মনে বলে চল পাথরে চাবড়ে তাতার দরবারে, দাতা সাধন বলে, দাতা সাধনার বলে, বসা মাঝে না বসে দাতার পাকে মাজারে। আমার মনে বলে চল পাহাতরে চাপড়ে দাতার দরবারে। মেয়েদের তরফ থেকে জেলা মনে 1000, মাশাআল্লাহ, বাপমার নামে সিমেন্ট। খুকিমন 5 ব্যাগ সিমেন্ট লেখেন, তার ওদিকে 47, তার 52 বস্তা হলো। নারে তাকবীর, নারে রিসালাত, দানকারী দাতাগণ। এই দেখো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যোগ্য সুলতান বাপমার নামে 20 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। 52 আর 20 মানে 72টা হলো। সুবহানাল্লাহ। এরকম দানি না হলে কি হয় রে বাবা? আল্লাহু আকবার কাবীরা। একটা না একবারে 72 বস্তা হয়ে গেছে, আর 3টা দিলে 75টা হবে। পাঞ্জাতনে মোহব্বত দোয়াটা করে দেব। নাই বাবা নাই। সুবহানাল্লাহ। কত রাখাল বাকালে, কত রাখাল বাকালে, দাতার কাপড় কেড়ে ফেলে তো জহলে, আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, জোরে বলে সুবহানাল্লাহ। আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, কাপড় ভেজত না জলে সাধনার বলে। আমার মনে বলে চ পাথর চাবড়ে দাতার দরবারে, আমার মনে বলে চল পাথর চাবড়ে দাতার দরবারে। তো বাবা আনারুল 500 টাকা, আল্লাহকে কবুল করে নাও। 72টা হয়েছে মাগো। এবার প্রথম দোয়াটা করে দিব। একটা ভাই কেউ নাই যে 3 বস্তা পুজিয়ে 75টা করে দিবেন? সেই 1 থেকে শুরু করেছি, একদম 73 হয়ে 72 হয়ে গেছে। বাবারে একটু তাড়াতাড়ি করে আর 3 বস্তা যদি একাই চাপ হয় তো 3 জনে 1 বস্তা করে দিয়ে দেন। 1 বস্তা করে আল্লাহ ঘরের জন্য। সুবহানাল্লাহ। একটু পটপট করে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনাদের কামিয়াবি করবেন। আল্লাহ ঘরে দিবেন না তো কোন ঘরে দিবেন? বাবারে আল মসজিদ বাইতি, যেটা হলো আল্লাহর মসজিদ ঘর। বাবারে এটা এক মসজিদ ভাঙবে, আমরা ইসলাম মরে যায়নি, জিন্দা আছি। জিন্দা থাকাকালীন শত শত মসজিদ তৈরি করে দেখাবো বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।
কেন আমরা মারতেও জানি না, যে মারতে আসে আমরা তাকে ছাড়ি না আব্বা। এই জন্য সাবধান, সুবহানাল্লাহ। মসজিদকে আগে বাড়াবার জন্য আর 3টা ব্যাগ কেউ দিয়ে দেন বাবা, আর 3টা বস্তা। ওরে আমার মা জননী না আমার, সুবহানাল্লাহ, যদি থাকে বাবা একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন। এবার বাবা হযরতে বেলালকে বলছেন, বেলাল রে, এই চাবুকের বাড়ি তোমাকে মারা হবে, তুমি কলেমা ছাড়বা কিনা একবার বলে দাও। বেলাল বলেছিলেন, না না, নবী মুস্তাফা তারে কথা দিয়েছে, এই জন্য আমি নবী বলতে পারবো না। 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ। 1100 টাকা, 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1100 টাকা বেনামে। আল্লাহ তুমি সব নাম জানো। আল্লাহ যে সাথে যে নিয়তে কোরআন শরীফ দিয়েছে 1100 টাকা দিয়েছে, আল্লাহ তাকে কবুল করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, হায়াতে তয়বা দারাজ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা করে দিব খালি 3 বস্তা সিমেন্টের অপেক্ষায়। নাই বাবা, প্রথম দোয়া সবার ভাগ্যে হয় না, সবার নসিবে জুটে না। আল্লাহ যার ভাগ্যে লেখে তারাই পায় রে বাবা। একটু তাড়াতাড়ি চলে আসুন বাবা রে, আমার দাদারা, আমার দোস্তরা, একটু মেহেরবানি করে আসুন। কেন কত টাকা কত দিকে চলে যায়, এদার নষ্ট হয়ে যায়। আল্লাহ ঘর মসজিদে দিবেন বাবা রে, এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না, এই দান মাটিতে মিশবে না, এই দান সাদকায়ে জারিয়া কালকে আমাদের কঠিন দিনে যদি কবুল হয়ে যায় নবীর ওসিলায়, এই দান জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে। জোরে বলেন। এক বস্তা লেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক বস্তা হলো, তাহলে 73টা হলো। আর দুটা এই দেখো, সুবহানাল্লাহ, তাহলে ওইদিকে 73, তাহলে 76টা হলো। দোষ কিন্তু আমার নাই, নাকি বলছেন? তাহলে 80টা বুঝিয়ে দেন। দেখো 80টা বুঝিয়ে দেন, আমি জানি পারবেন, পারবেন আমি জানি। এদিকের মানুষ দান ধ্যান করতে ভালোবাসে, এই জন্য তুই এত মসজিদ চকচিকা করেছেন, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ, আরো সুন্দর হবে বাবা গো। তাহলে 76টা হয়েছে। আর 4টাকেও পারবেন না? আর 4টাকেও পারবেন না? জি সুবহানাল্লাহ। আর 4টা হলে 80টা, যে 80টা দিয়ে একটা দোয়া করে দিতাম, জানটা বড় আনন্দিত হতো যে আল্লাহ কিছু পারি চাই না পারি 80 ব্যাগ সিমেন্ট তো তুলতে পেরেছি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন বাবা। এবার দেখেন হযরতে বেলালকে বারবার ওয়ার্নিং দেওয়া হলো, বেলাল নবীর মহব্বতের কমতি হতে দিল না। সুবহানাল্লাহ। এবার যেন হযরতে বেলালকে বাবা চাবুকের বাড়ি মারতে আরম্ভ করলো। সকালবেলা থেকে দুপুর বেলা হয়ে গেল। এই বেলাল উহা বলে না, বাপরে বাপ বলে না, মাগো মা বলে না, শুধু জবানে জারি হয়ে গেছে আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, আমি নবীকে কষ্ট করে মহব্বত করেছি, নবীর দিওয়ানা হয়েছে, নবীর প্রেমিক হয়েছে খোদা। আল্লাহ গো, তোমার কাছে জাল বাঁচা চলে দোয়া চাইছে না। 2 ব্যাগ সিমেন্ট লেখেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট তাহলে হলো, নগদ 2 ব্যাগ সিমেন্টের টাকা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 78টা হলো বাবারে। আর 2 টাকা পারবেন না? আর 2 টাকা পারবেন না? সুবহানাল্লাহ। তাহলে 80টা হয়ে যেত বাবারে, মনটা বড় খুশি হতো। বেলালকে চাবুকের বাড়ি মারতে আরম্ভ করেছে। এই সন্ধ্যা বেলা হয়ে গেল, এত মার মারলো, এত মার মারলো, আমার বেলাল মার খেয়ে যায়। 2 ব্যাগ সিমেন্ট লেখেন। 80টা হলো। তো শূন্য থাকলে আবার কেমন লাগছে বাবা? 80টা থেকে 81টা করে দিলে দোয়াটা একটু ভারী হতো। হযরত হচ্ছে জিজ্ঞাসা করিয়েন, আমরা এককে মাননেওয়ালা, 11 শরীফ পালন করনেওয়ালা, আমরা রবিউল আউয়াল পালন করনেওয়ালা, মুহররমকে ভালোবাসনেওয়ালা, আমরা ওলি দিবস করনেওয়ালা, এই জন্য 1100 সুবহানাল্লাহ দিয়েছেন 80। আর একটা দিলে হবে 81 বস্তা। নাই, আরে একটা দিয়ে দেন তো। সুবহানাল্লাহ। আরে একটা দিয়ে দিলেই দোয়াটা করে দেব। এই মা, এই জননী, আরে এক বস্তা দেওয়ার মতো কেউ নাই? শেষ ভালো যার, ভাগ্য ভালো তার। নাই রে বাবা, আরে একটা বস্তা। জিন্দেগি আমার আপনার কিভাবে চলে যাচ্ছে আমরা কেউ বলতে পারবো? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া সোনার আদম,
জিন্দগি তোর চাই রে ফাঁকি দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আদম রে তোমার গেল সাদা কালো দাড়ি, দন্ত আছে দুটা চারি, তবু তুমি আসো মিশে মায়াই ডুবিয়ার সোনার আদম। জিন্দগি তোর চাই রে ফাঁকি দিয়া, জিন্দগি তোর চাই রে ফাঁকি দিয়া। আমার নবী জামাতা হযরত আলী বলতে আছেন যে নামাজ পড়ছেন, ডান দিকে সালাম ফিরেছেন, বাম দিকে ফিরাবেন, এই আশা করা যাবে না। মরণটা এত কাছে হয়ে যাবে, আপনি আমি মরে যাব বাবারে, এই জন্য কবরে ডাক চলে আসবে, ফজরে মারা যাব, জোহরে আমাদের জানাজা হয়ে যাবে। আচ্ছা, মায়েরা কিন্তু কাঞ্জসি করছে বাবা, এই মায়েরা আমার জননীরা আপনারা এখনো দিচ্ছেন বাবা, আরো দিবেন। তবে লক্ষ্মী ভাড়ার টাকা যা পারবেন মা একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। এই দেখো আমি 81 চেয়েছিলাম, 2 বস্তা দিয়েছে মানে 82, দোষ কিন্তু আমার নাই। আবার 3 বস্তা ঘাটতি, সুবহানাল্লাহ, আবার 3 বস্তা ঘাটতি, কেন পাঞ্জা তো গিয়ে ভালোবাসি নাকি বলছেন? সুবহানাল্লাহ, তাড়াতাড়ি চলে আসবেন, মেহেরবানি করে আসবেন। আরে নবীজির গোলামের, জোরে বলো তো সুবহানাল্লাহ। ওগো নবীজির গোলামের কোনো চিন্তা নাই, হাসর ময়দান পার হইব নবীজির ওসিলায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাগো 3 বস্তা পৌঁছিয়ে দিবেন, কতক্ষণ ধরেছে? 500 টাকা আপনার আব্বার লাগে, আর 200 টাকা একজন বাড়ি থেকে দিয়েছে। আল্লাহ তাকে কবুল করো, ভালোবাসা দূর করো, একটু তাড়াতাড়ি দিয়ে দেবে। না বেজের গোলামের কোনো চিন্তা নাই, চলো না বেজের জান্নাতে মদিনাতে যাই, চলো না বেজের জান্নাতে মদিনাতে যাই। তোরা কে কে যাবি মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, এখনো কান্দেন জেগে, এখনো কান্দেন জেগে, শুয়ে ও রওজায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। মা আমার বেনামে দিয়েছে, আল্লাহ তুমি সব ভালো জানো। 1000 টাকা মায়েদের তরফ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরত মা খালা বোনেরা 1000 টাকা দাদা বলে জিন্দাবাদ। তবে আরেকটা 3 বস্তা কেউ যদি দিয়ে দিত, দোয়াটা করে দিতাম, 11:30টার মধ্যে বক্তা চলে আসতো। নাই বাবা, নাই। সুবহানাল্লাহ বাবারে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, অনেক কিছু বাবা আরো দিবেন আমি জানি, একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন। 2 বস্তা 3 বস্তা যা পারবেন বাবা, আল্লাহ ঘরের জন্য আপনার 1 কুইন্টাল 2 কুইন্টাল 3 কুইন্টাল যা পারবেন, 50 কিলো 60 কিলো করে রোয়াড যদি দিয়ে দিতে পারেন বাবা, এর চাইতে আর নেকি কি হবে, এর চাইতে ভাগ্য কি হতে পারে বাবারে। কালকে আমাদের কঠিন দিন হবে, কেউ কারো হবে না, ওই সময় এই দান আপনার নবীর সুপারিশ মিলাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চাইতে আনন্দ কি হবে, এর চাইতে নসিব কি হবে, এর চাইতে ভাগ্য কি হবে বাবারে। আজ মরে গেলে কাল কবরে যেতে হবে, শুধু একটা সাদা কাফন আর ঈমান আমল ছাড়া আপনার সঙ্গে আমার সঙ্গে কিছু যাবে যাবে না বাবারে। তো বলি বাবা, এই কবরকে একটু ভয় করুন, মিজানকে ভয় করুন। রাসূল কায়নাত বলছেন কবর হলো একটা এমনই জায়গা, আখিরাতের প্রথমতম জায়গা। এই জায়গা যার ভালো, মিজান তার ভালো, পুলসের রাত তার ভালো, আপনার হাসর তার ভালো, সে জান্নাতের হকদার হলো। জোরে বলেন নাই বাবা? সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ। কবর যদি ফেল হয়ে যায় তো সব জায়গাতেই বাবা ফেল হতে হবে, নাকি বলছেন?
এই কবরটা বড় কঠিন জায়গা রে বাবা। এই কবরের জন্য তাড়াতাড়ি করে একটা ভাই চলে আসেন। একটা ভাই যে হুজুর আমি কবরের মহব্বতে, কবরকে ভয় করে, আল্লাহর ভয় করে, আল্লাহর ঘরে নবীর মহব্বতে আমি 3টা বস্তা সিমেন্ট দিলাম। নাই বাবা, নাই। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চলে আসিয়ান, দোয়াটা করে দিব। তারপরে দোয়াটা হয়ে গেলেই আবার একটু ওয়াজ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে ওয়ালা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা জোরে জোরে মুহাম্মাদি সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম সবা সেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম সবা সেনে কালো সাফে আনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি বলছিলেন? রমজান কত বললেন? এই দেখো রমজান 100 টাকা এক বস্তা সিমেন্ট। তাহলে বাবা সুবহানাল্লাহ কত হলো? 83টা হলো। আর 2 টাকা পারবেন না? আর 2 টাকা মিলাতে পারবেন না? সুবহানাল্লাহ। যদি হয়ে যায় তো জান ভরে একটু দোয়াটা করে দিব। প্রথম দোয়া হয়ে গেলেই বাবারে আমি নেমে যাব, খুব কষ্ট দিচ্ছে। এই বাবারে রাই জনেরা এটা তাড়াতাড়ি দিয়ে দেন। আমার পরে মুনাজিরে আহলে সুন্নাত উনি চলে আসছেন বাবা। এত রাত্রি জাগারে বাবা, বুঝতে পারলেন সেই ঈদের দিন থেকে চলছে বাবা, এখনো পর্যন্ত গ্যাপ নাই, চলবে বাবা একেবারে 26 তারিখ পর্যন্ত। নাই কত? 2 বস্তা। নারে তাকবীর, নারে রিসালাত। যোগ্য বেটা 2 বস্তা সিমেন্ট দাদা, তাহলে 85টা হলো। আচ্ছা ইয়ামুকুর বাপের বেটা নয় যে হুজুর 85টা হয়ে গেছে আর 15 বস্তা আমি আল্লাহ ঘরে দিয়ে দিলাম, দিয়ে টোটালি 100 বস্তা করে দিব। নাই এই দেখো 1 বস্তা সিমেন্ট ফরজা বিবি আর 100 টাকা নগদ। আল্লাহ থেকে কবুল করে নাও। তাহলে 14টা লাগবে আর নাকি গো? 100টা পড়তে আর 14টা বস্তা। রাগ করছেন নাকি? 100টা না হবে নামবো না, 100টা হয়ে যাবে নেমে যাবো নাকি বলছেন? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চলে আসেন বাবা। আর একটা ভাইকেও 10 বস্তা দেওয়ার মতো নাই। আর একটা দাদা, একটা মা, একটা ভাই, একটা চাচা, একটা ফুফা কেউ নাই যে হুজুর আমি 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ ঘরে দান করে দিলাম। দেখেন তো ওদিকে বেলালকে চাবুকের বাড়িতে মারছে বাবা, সারাদিন মার খেয়ে যাচ্ছে হযরতে বেলাল। তাকিয়ে দেখছেন আল্লাহু আকবার কাবীরা, পিঠের চামড়ায় একটাও নাই, সব চামড়া উপরকার উধরিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লালে লাল হয়ে গেছে। এখন অবস্থায় হযরতে বেলাল এত কষ্ট পাচ্ছেন, কিন্তু আল্লাহকে বলছেন আল্লাহ আমি আমার কঠিন কালে কঠিন বিপদে যেন নবীজিকে না ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এরকম প্রেমিক আর কজন হবে? এরকম দিওয়ানা এ রাসূল আর কে হবে? তাই তো আজ জগতের মানুষ বেলালের কথা বসে বসে শুনতে আছেন। জোরে বলেন। আর একটা 10টা কেউ নাই? 10 ব্যাগ 10 বস্তা যদি থাকেন একটু আসেন আব্বা, একটু এসেন আল্লাহ ঘরের জন্য। পারবেন না? সুবহানাল্লাহ। আরে যাদের কলেমা পড়লো নাজরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। জোরে বলেন। যাদের কলেমা পড়লো নাজরানা, বেলাল হলো দিওয়ানা। দেখো বেনামে 500 টাকা নারে তাকবীর, নারে রিসালাত। আরে যাদের কলেমা পড়লো নাজরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। ওগো কাফির যত মেরে যায়, ঈমান ততই তাজা হয়। জোরে বলেন। ওগো কাফির যত মেরে যায়, ঈমান ততই তাজা হয়। নবী নবী বলে সর্বক্ষণ।
ছেলে কোটা হাফেজের নামে 2 বস্তা সিমেন্ট লেখালেন, দোয়া করে দিতে হবে। তাহলে ওদিকে কত হয়েছিল? 86টা নাকি? জি 86টা হয়েছিল। তাহলে 88 হলো। আর কেউ নেই? আর কেউ নেই বাবা 100টা পূজার মতো? আমি দোয়াটা করে দেবো। আর 12 বস্তা লাগবে নাকি গো? সুবহানাল্লাহ। হিসাব যদি বলা হয় তো একটু ধরিয়েন। গোটা পশ্চিমবাংলা বেজে বেড়াবে, ইউটিউব হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে বাবা। একটু তাড়াতাড়ি চলে আসেন। এই গজটা ধরেছি আমার মা খানা, যদি পারেন না মা তো 2 জন বান্ধবী মিলে, 2 জন শাশুড়ি বৌমাতে মিলে 6 করে 12 বস্তা পুজিয়ে দিন। হ্যাঁ এই দেখো ভুলে বেটা কি আজু 5 ব্যাগ সিমেন্ট 200 টাকা জাহাঙ্গীর, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 5 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। আরেকজন দিয়েছে, আল্লাহ তাকে কবুল করো, ভালো বসবত করো। তাহলে ওদিককার 5 আর এদিককার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রুজিতে বরকত দাও, হায়াতে তয়্যিবা দারাজ করে বলেন আমিন সুম্মা আমিন। বাবারে সুবহানাল্লাহ। আর মাত্র সুবহানাল্লাহ 60টা সিমেন্ট বাকি আছে। তাহলে 100টা পুজো যাবে নাকি গো? এই 100টা দিয়ে দিবে, এর নাম হচ্ছে সুন্নি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন, আপনে নবী আমার জীবন সাথে, আপনে নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনে নবী আমার নির্দুনিয়া দল। আল্লাহর নবী নূরে নবী গো, আপনে নবী আমার জীবনের জীবন। জোরে বলো সুবহানাল্লাহ। আর মাত্র 7টা বাকি আছে। মা বোনেরা তাড়াতাড়ি পুজিয়ে দেন, জান মরে দোয়া করে ইসরা থেকে নেমে যাবো রে বাবা। মুফতি সাহেব চলে আসবো, আর শুনিয়েন রে বাবা। জননী মায়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেরে যায়। ইয়া তোমার মাল্ল, ইয়া তোমার মাল্ল রে বাবা। বেলালের চোখ দিয়া পানি পড়ে, আর বেলাল বলে যত মার খায় আমি বেলাল আমার নবীর নামে তত শান্তি পাই। নামে দিয়েছে, আল্লাহ তাআলাকে কবুল করো, বালা মুসিবত দূর করো। এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল ছেলে জেনারুল আমার ভাইয়ের নামে নাম 7 বস্তা সিমেন্টে দাদা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। তাহলে 100টা হলো। কত হলো? করলাম তবে ছাড়লাম নাকি বলছেন? সুবহানাল্লাহ। জিরো থেকে হিরো নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো 100টা দিলে কেমন কেমন লাগে না একটু? আর একটা দিয়ে হয় দেখেন তো, আরে একটা বস্তা নাই। বেলালের মহব্বত। আচ্ছা হাত যদি কেটে যায় তো আমাদের সেলাই করতে হয় না? হয় না? ডাক্তারখানা যেতে হয় না? হয় না? হয় রে বাবা। এই বেলালের জীবনী 3 দিন না হলে পেট ভরবে না রে বাবা। শুনে এই জন্য বলছি বাবা, আব্বা আমার তো হাত যেমন কেটে গেলে সেলাই করতে যেতে হয়, 100 টাকা। এই দেখো নারে তাকবীর, নারে রিসালাত, 2টা সিমেন্ট। তাহলে 102টা হলো। কত বললাম? আর নবী কত তারিখে এসেছিল? 12 তারিখে। 102টা হলো। আর কটা লাগবে? এই দেখো 10। সুবহানাল্লাহ। পরে আমার বাপ আর দিব না, উল্টা চাপ দিয়ে দেন গপা গপ নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো যেমন হাত কাটে গেলে আপনার হসপিটাল যেতে হয়, ডাক্তারখানা যেতে হয়, টাকার প্রয়োজন আছে না নাই? আছে বাবা। তো বেলালের মহব্বতে একটা ভাই বলেন তো যে হুজুর আমি 10 কিংবা 5 বস্তা সিমেন্ট একাই দিয়ে দিলাম, নাই? সুবহানাল্লাহ। দেখেন এটা তাড়াতাড়ি চলে আসেন। দেখে আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা একবার দেখে দিয়ে দিলে ও গো ধন দৌলত যাহা ছিল, জোরে
বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। ও গো ধন দৌলত যাহা ছিল নবীজির পায়ে লুটিয়ে দিল, নবীজির বানাইলো আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়া আর ধর। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন। নাই বাবা, আর দুটা তিনটা পাঁচটা চারটা 10টা, 10টায় তো ঘাটতি আছে নাকি বলছেন বাবারে? একটু তাড়াতাড়ি চলে আসুন। সুবহানাল্লাহ। আমি জানি এরা নবীর মোহব্বত ভিতরে রাখে, এরা নবীর দিওয়ানা। আরে নবীর গোলামি করে কবরে যদি যেতে পারি তো দেহ তো করে থাক, কাফনে জাররা পরিমাণ দাগ পর্যন্ত লাগবে না। জোরে বলেন এটাই হচ্ছে নবীর গোলামের পাওয়ার, নবীর গোলামের পাওয়ার। নাই কে এক বস্তা সাহেবের লেখেন, তাহলে আর 9টা লাগবে নাকি গো? এই 9টাও হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এই মা খালাই জননীরা, লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা পাচ্ছেন, আমি দোয়া করে দেবো 2,500 দিবে নাকি বলছেন? নাই নাই, আর 9টা বস্তা দেখি। দেখো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মসলা কে আলা হযরত, মসলা কে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মুফতি সাহেব